গতকাল রাতে মালয়েশিয়ার বিমানবন্দর থেকে 108 জন বাংলাদেশি নাগরিককে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। কারণটা কি? কারণ হচ্ছে তারা মালয়েশিয়াতে ট্যুরিস্টে ঘুরতে আসতে চাইছিল। কিন্তু কথা হচ্ছে, সবাই কি মালয়েশিয়াতে ট্যুরিস্টে ঘুরতে আসতে চাইছিল? না। এই যে দালালদের খপ্পরে পইরা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে অনেকেই কিন্তু ট্যুরিস্ট ভিসার নাম কইরা মালয়েশিয়াতে কাজের জন্য আসতেছিল। এই যে 108 জনের সবাই কিন্তু এইরকম পরিকল্পনা ছিল না। অনেকেই কিন্তু মূলত মালয়েশিয়াতে ঘোরার জন্য আসতে চাইছিল। এই লোকগুলোর ভিতরে তারাও আটকে গেছে। দেখেন, আপনাদের একটা কথা বলি, কথা হচ্ছে এই যে দালাল চক্র যারা আছে, যারা কিনা আপনাদের বলতেছে ট্যুরিস্ট ভিসায় 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আপনি মালয়েশিয়াতে আসলে আপনি কাজ পাবেন, এই সকল দালালদের কারণের জন্য আজকে মালয়েশিয়াতে যারা ঘুরতে আসতেছে তাদেরকেও হয়রানি করা হচ্ছে। একটা সময় গিয়ে দেখবেন যে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিচ্ছে। কারণটা কি? কারণ এই সকল দালাল আর এই আপনাদের মতন মানুষের কারণের জন্য। ট্যুরিস্ট ভিসা কিন্তু মালয়েশিয়াতে খুবই সহজ ছিল, আস্তে আস্তে এটা কঠিন করে ফেলছে। আপনি কি ভাবতেছেন যে আপনারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে ঢুকবেন কন্টাকে, বডি কন্টাকে, আর আপনারা মালয়েশিয়াতে আসবেন, আপনাদের সম্পূর্ণ এন্ট্রি যখন আপনারা ইন করবেন সম্পূর্ণ কিছু মালয়েশিয়ার ইমিগ্রেশনের হাতে থাকবে। সব থেকে বড় যেটা ক্ষতি হচ্ছে আমাদের, সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা কিনা ট্যুরিস্ট ভিসায় আসবে, যারা আসতে চাচ্ছে, এই ক্ষতিটা তাদের জন্য, এই ক্ষতিটা আমাদের দেশের জন্য। এই কারণের জন্য যে এই দালালরা এমন অবস্থা করে ফেলছে যে যারা কিনা মূলত ঘুরতে আসতে যাচ্ছে তাদেরও হ্যারাসমেন্ট করা হচ্ছে এই সকল দালালদের কারণের জন্য। এই সকল দালালদের সাথে মালয়েশিয়ার কিছু অসৎ ইমিগ্রেশন আছে, আর বাংলাদেশের কিছু অসৎ পুলিশ আছে, ইমিগ্রেশন অফিসার আছে। তাদের কারণের জন্য এইভাবে কন্টাক্টের মাধ্যমে মালয়েশিয়াতে লোক ঢুকাচ্ছে। ভাই, ক্ষতিটা কিন্তু শেষমেশ আমাদের দেশেরই হচ্ছে। এই যে ক্ষতির কারণ কারা? এই ক্ষতির কারণ হচ্ছে ওই সকল দালালরা। বাংলাদেশ থেকে যদি ওই সকল দালালদের আটক না করা হয়, যদি ওই সকল অসৎ পুলিশ অফিসার, অসৎ ইমিগ্রেশনদের যদি ঠিক না করা হয়, তাহলে বাংলাদেশে থেকে যে লোক ট্যুরিস্ট ভিসায় ঘুরতে আসবে মালয়েশিয়াতে, এটা বড় ধরনের হুমকির মুখে পড়বে। মনে রাখেন, এই সকল দালালদের বাটপারদের কারণের জন্য তারা একদিকে 5 লক্ষ 6 লক্ষ টাকা 4 লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, আর একদিকে ট্যুরিস্ট ভিসায় কন্টাক্টে লোক ঢুকাচ্ছে। ওই লোকগুলা ইমিগ্রেশন অভিযান দিয়ে আটক করে আবার জেলের মধ্যে ঢুকাচ্ছে। কি হইলো বিষয়টা বলেন? মাঝখান থেকে ওই দালালদের আর অসৎ মানুষের কিছু টাকা পয়সা লাভ হইলো, আর আপনাদের মতন যারা কিনা চিন্তা করছেন যে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আসবেন, এই আপনাদের মতন সাধারণ মানুষের এই যে 5 লাখ 6 লাখ টাকা আপনারা ঋণগ্রস্ত হয়েছিলেন, আপনাদের ক্ষতি হইলো। আর দেশের ক্ষতি হইলো, দেশের বদনাম হইলো, দেশের ভাবমূর্তি নষ্ট হইলো। আপনাদের বিবেকে একবারও বাধে না? মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় আপনারা ঘুরতে আসলে আসতে পারেন, কিন্তু কাজের জন্য মালয়েশিয়াতে আপনারা আসবেন না ট্যুরিস্ট ভিসায়। কারণ ট্যুরিস্ট ভিসায় এসে আপনি কখনোই মালয়েশিয়াতে কাজ করতে পারবেন না। যদিও আপনি কাজ করেন, যদি ইমিগ্রেশনের হাতে আটক হন, ভাই, মালয়েশিয়ার যে জেলখানার অবস্থা, একবার মনে কইরেন, মনে কইরা তারপরে ওই দালালদের কাছে টাকা পয়সা জমা দিয়েন। সিদ্ধান্ত আপনার, টাকা পয়সা আপনার। আপনি ট্যুরিস্টে আসবেন না অবৈধ পথে আসবেন, সবকিছুই আপনার উপর ডিপেন্ড করতেছে। টাকা পয়সাও আপনার। মনে পড়বে আমাদের এই কথা, আমরা যখন ভিডিওগুলা বানাই, আমরা জেনে শুনে বুঝে তারপরে আপনাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করি। আপনার তো মাংনা জ্ঞান নিবেন না, মানে বিনামূল্যে জ্ঞান নিবেন না। ওই সকল দালালদের প্রতারণায় পইরা আপনার সর্বস্ব হারাবেন না, দয়া করে।